আবার টেক নিউজ প্রতিবারের মতো আবার আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম গোটা সপ্তাহ জুড়ে গোটা বিশ্বে কি কি হয়েছে টেকনোলজির দুনিয়ায় সায়েন্সের দুনিয়ায় সেই ব্যাপারে বিশেষ বিশেষ খবর নিয়ে আজকের ভিডিও ভালো লাগবে ইন্টারেস্টিং প্রচুর খবর আছে এবং ভিডিও শেষ অবধি দেখবেন অবশ্যই তখন ভালো লাগলে লাইক বাটনটা অবশ্যই একবার প্রেস করে দেবেন যাই হোক আজকে আর দেরি করে লাভ নেই চলুন আমরা প্রথম খবরের দিকে ঝাঁপিয়ে পড়ি প্রথমেই বলবো নাথিং কোম্পানির কথা না নাথিং ফোনটা যে আসছে না আপাতত নাথিং ওটাকে ড্রপ করে দিচ্ছে সেই ব্যাপারে বেশ কিছু আলোচনা তো চলছে তবে সেটা খবর নয় এটাও খবর নয় যে নাথিং ফোনটা আসছে খবর এটাই যে আইপিএল এর বিরাট কোহলি যে টিমে আছেন সেই আরসিবি টিমকে এবার স্পন্সর করবে নাথিং কোম্পানি হ্যাঁ নাথিং এর মতো একটা ব্র্যান্ড যারা স্মার্টফোন ব্র্যান্ডের লিস্টে ইন্ডিয়াতে টপ 5-এও আসে না তারা এত টাকা দিয়ে আরসিবি কে স্পন্সর করছে মানে নাথিং হয় প্রচুর লাভ করছে ইন্ডিয়া থেকে অথবা ইন্ডিয়ায় প্রচুর লাভ করবে প্রচুর ব্যবসা করবে বলে তারা খুব সিরিয়াসলি এবার কিছু প্ল্যান করেছে দেখা যাক ভবিষ্যতে নাথিং এর লাইন ম্যাপে কি কি ফোন থাকে দ্বিতীয়ত বিশেষ খবর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মেটা এবং হোয়াটসঅ্যাপকে রীতিমতো ক্রিটিসাইজ করেছে সমালোচনার কারণ এটাই যে মেটা হোয়াটসঅ্যাপ যে ইউজার আছে ইউজারদের প্রাইভেসিটাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না হ্যাঁ ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এটা বলছে 2021 সালে যে আইনের মাধ্যমে ইন্ডিয়ানদের ফান্ডামেন্টাল প্রাইভেসি রাইটকে সিকিওর করা হয়েছিল সেটাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে মেটা বা হোয়াটসঅ্যাপের এই পলিসি তারা ইউজারদের বিভিন্ন ডেটা নিচ্ছে এবং নিচ্ছে এই কারণে তারা নাকি গ্রাহকদের ঠিকমতো যাতে অ্যাড দেখাতে পারে তাদের ব্যবসা ঠিকঠাক চলে কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে সমালোচনা করেছে এবং বলা হচ্ছে এরকম যে আমরা যেটা শুনি তথাকথিত হোয়াটসঅ্যাপ মেসেজ এনক্রিপ্টেড থাকে আসলে ওটা এনক্রিপ্টেড থাকে না আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ ভালোভাবে পড়তে পারে ট্রেস করতে পারে মেটা এবং হোয়াটসঅ্যাপের যারা পিছনে বসে রয়েছেন তারা এই ব্যাপারটা এখনো তদন্ত হবে আগামী দিনে কি রেজাল্ট আসবে আমরা দেখব এবং সুপ্রিম কোর্ট যেভাবে কড়া স্ট্যান্ড নিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী হোয়াটসঅ্যাপকে ইন্ডিয়ান রুল না মানলে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হবে তখন আমরা কি করব টেলিগ্রাম ইউজ করব কি মনে হয় আপনার কমেন্টে লিখে জানাবেন অবশেষে স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজকে টিজ করে দিয়েছে বেটার লো লাইট ফটোগ্রাফি বেটার লো লাইট ভিডিওগ্রাফি এবং বেটার জুম স্যামসাং এর ফোনে এবার হাইলাইটেড ফিচার কি প্রাইভেসি হ্যাঁ ডিসপ্লেটা এমনই তৈরি হবে যে সাইড দিয়ে দেখলে ডিসপ্লেতে কিছু দেখা যাবে না সবকিছু কালো মনে হবে এবং যে সামনে থেকে দেখতে পাবে ডিসপ্লেটা সেই ডিসপ্লেটাকে পরিষ্কার দেখতে পাবে এটা হচ্ছে এই প্রাইভেসি স্ক্রিন গার্ড আমরা যেরকম লাগাতাম তার একদম উন্নত ভার্সন হার্ডওয়্যার সফটওয়্যার লেভেলে থাকবে ফোনের মধ্যে ভাবুন একবার আমরা আজ থেকে 5 বছর আগে ফোন একটু কাত করে ধরলে ফোনের ডিসপ্লেটা কালো কালো লাগছে এটা বলে সমালোচনা করতাম এখন আমরা চাইছি একটু ফোনটা কাত করে টিল্ট করে ধরলে ডিসপ্লেটা যেন ব্ল্যাকিশ হয় একটু দেখতে অসুবিধা হয় মানে যেটা এককালে আমাদের মনে হতো যে সমালোচনা করার জিনিস কোম্পানি খারাপ জিনিস দিচ্ছে সেটা আমরা এখন চাইছি প্রাইভেসির জন্য প্রাইভেসি এতটাই ইম্পর্টেন্ট এর পরের খবর আমাদের ভারতীয়দের জন্য খুবই গর্বের খবর দেখুন স্যামসাং অলরেডি 2 ন্যানোমিটার চিপ বানিয়ে ফেলেছে যেটা ইতিমধ্যেই আমরা জানি যে স্যামসাং গ্যালাক্সি S26 এর বেশ কিছু ফোনে আসবে এবং এখনো অবধি কোয়ালকম বা TSMC এই জায়গাতে পিছিয়ে রয়েছে চিপ যত কম ন্যানোমিটারে তৈরি হবে তত সেটা বেশি পাওয়ার এফিসিয়েন্ট হবে পাওয়ারফুল হবে পারফরমেন্স ভালো দেবে কিন্তু সেটা তৈরি করা সায়েন্টিস্টদের জন্য একটা বিশাল বড় হার্ডল কারণ এত ছোট হয় এই চিপগুলো তার মধ্যে ট্রানজিস্টার প্রায় অ্যাটমিক স্কেলে থাকে সেটা বানানো কতটা টাফ বুঝতে পারছেন তো কোয়ালকম আগামী দিনে যে 2 ন্যানোমিটারের চিপ তৈরি করবে তার পেছনে কোর ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ক্রিটিক্যাল ডিজাইন যেগুলো আছে সেগুলো সব কিছু করার জন্য আমাদের ভারতীয় সায়েন্টিস্টরা তার পেছনে ছিলেন ভারত থেকেই এটা তৈরি হয়েছে বেঙ্গালুরু চেন্নাই এবং হায়দ্রাবাদে এই টেপ আউট করা হয়েছে এবার সেটা পুরোপুরি অফিসিয়ালি মানে একদম ব্যাকগ্রাউন্ডে রেডি হয়ে আছে এবার জাস্ট কোনো একটা বড় স্যামসাং বা TSMC কোম্পানির কাছে যাবে কোয়ালকম এবং এই ডিজাইনটা নিয়ে গিয়ে চিপ বানিয়ে দিতে বলবে চিপ রেডি হয়ে চলে আসবে আমাদের কাছে এবং কোয়ালকমের আগামী দিনের এলিয়েট চিপ যেটা আসবে যেটা ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল চিপ হবে সম্ভবত সেই চিপটার পিছনে ইন্ডিয়ানরা এইভাবে যে আছে সেটা প্রমাণ করে যে আমরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে খুবই ভাইটাল রোল প্লে করব আগামী দিনে এবার একটু সায়েন্সের খবর হয়ে যাক বিজ্ঞানীরা বলছেন যে মানুষ যদি কম ঘুমোয় 5-6 ঘন্টার কম ঘুমোয় এবং সেটা নিয়মিত হয় তাহলে মানুষের ডিএনএর অনেক ক্ষতি হয় আসলে আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরের ডিএনএ রিপেয়ারিং সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায় আমাদের সেল বা কোষগুলোতে যে ড্যামেজ থাকে সেই ড্যামেজগুলো রিপেয়ার হয় সেই সময় এমনকি আমাদের ব্রেন থেকেও টক্সিক ওয়েস্ট সেই সময় পরিষ্কার হয়ে যায় কিন্তু আমরা যদি কম ঘুমোই তাহলে এই কাজগুলো ঠিকভাবে হতে পারে না লং টার্মে যেটা হয় ক্যান্সার রিস্ক বেড়ে যায় হার্ট ডিজিজ বেড়ে যায় এবং তার সাথে সাথে মেমোরি লসের মতো অসুখ হতে পারে তার জন্য অবশ্যই নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুমোবেন কম ঘুমোলে আমাদের শরীর বায়োলজিক্যালি সেটাকে ঠিকমতো হজম করতে পারে না এবং দীর্ঘমেয়াদে আমাদের শরীরের ক্ষতি হয় এটা রিসেন্ট গবেষণায় উঠে এসেছে আমরা যা স্মৃতিতে ধরে রাখি সেই জিনিসটা কোনো ভিডিওগ্রাফির মতো জিনিস নয়
জিনিসটা এডিট করা যায় আসলে। হ্যাঁ, নিউরোসায়েন্স এটা বলছে প্রতিবার আমরা যখন কোনো স্মৃতিকে মনে করি, পুরনো কথা ভাবি, তখন ব্রেন সেটা নতুন করে বানায়, এবং যেহেতু এখন বানাচ্ছে তাই তার মধ্যে বর্তমান আবেগ, এখনকার চারপাশের যে কথাবার্তা, বর্তমান যে বিশ্বাস আমার, সেই বিশ্বাসগুলো সব তার মধ্যে মিশে যাবে। এই জন্যই দুজন মানুষ একই ঘটনা আলাদা আলাদাভাবে মনে রাখে, এই জন্যই ফলস মেমোরি তৈরি হয়। এমনকি আই উইটনেস টেস্টিমনি যেটা, সেটাও অনেক সময় ভুল হয়ে যায়। তাই বিজ্ঞান বলছে যে আমি নিশ্চিত, এই কথাটা নিজেই সন্দেহজনক। ওপেন এআই কোম্পানি যারা চ্যাট জিপিটি বানিয়েছে, তারা শেষ অবধি হার্ডওয়্যারের ব্যবসায় চলে আসছে। তারা ডাইম নামে একটা এয়ারপডস টাইপের কিছু জিনিস বানিয়েছে। এই ইয়ারবাডসটা অলরেডি চায়নাতে পেটেন্টিং এর জন্য চলে গেছে এবং সেখান থেকেই খবর লিক হয়েছে। এবং এই ডাইম কমার্শিয়ালি আমাদের জন্য অ্যাভেলেবেল হবে সম্ভবত 2027 সালে। জিনিসটা দেখতে বেশ গ্লসি হবে বলে মনে করা হচ্ছে, কারণ এর কিছু ভিডিও এসেছে সামনে, এবং দেখতেও বেশ ইন্টারেস্টিং ওভাল শেপের একটা হার্ডওয়্যার, এবং তার মধ্যে পিল শেপের ইয়ারবাডস আছে। কিন্তু এর যে ছবি টবি সামনে এসেছে, সেটা আসার পর দাবি করা হচ্ছে, অনেকেই বলছেন এটা নাকি ফলস। তবে হ্যাঁ, এটা কোনোভাবেই অস্বীকার করা যাচ্ছে না যে জিনিসটা অলরেডি চায়নাতে পেটেন্টিং এর জন্য চলে গেছে। তাই ওপেন এআই চাইলেও এই খবরটাকে চেপে রাখতে পারছে না। এমনকি এইরকমও খবর আছে যে ওপেন এআই নাকি আগামী দিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লঞ্চ করতে পারে কোনো, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মতো কোনো প্ল্যাটফর্ম তারাও হয়তো নিয়ে আসবে। তবে নিয়ে আসলেই তো হলো না, সেটা ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেটা জনপ্রিয় হতে হবে, ইউনিক কিছু দিতে হবে তার মধ্যে। দেখা যাক ওপেন এআই পারে কিনা। তবে আপাতত তারা সবকিছু গোপন রাখার চেষ্টা করবো যে পারছে না, এটুকু তো পরিষ্কার হয়ে গেছে। ফোনের কয়েকটা আপডেট দিয়ে নিই। iQOO 15 আলট্রা এই ফোনটা চায়নাতে লঞ্চ হয়ে গেছে, আর আমাদের এখানে iQOO 15R এই ফোনটা লঞ্চ হতে চলেছে খুব শিগগিরই। তার সাথে সাথে ভিভো V70 সিরিজ লঞ্চ হবে ইন্ডিয়াতে, এবং সেটা 19শে ফেব্রুয়ারি। স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ লঞ্চ হতে চলেছে 26শে ফেব্রুয়ারি। আপনারা সবাই অলরেডি এই খবরটা জানেন। এবং ওপোর ফোল্ডেবল ফোন ওপো ফাইন্ড N6 লঞ্চ হবে খুব শিগগিরই, ডেট জানা যায়। এইসব সব ব্যাপারে আপডেট আসলে আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন, তার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও অবধি, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।